Come in. Good afternoon. Good afternoon, sir. Okay. জাতীয় কংগ্রেস প্রথম সভা বসেছিল মুম্বাইতে। পরে দেখছি তুই বসে গেল পরীক্ষার বয়স করতে হবে 23 বছর। স্টপ অ্যাটেন্ডেন্স করছি। আমি এখানে চলে আসলাম হবে না। রোল নাম্বার 1 2 3 4 5 6 কতদিন পরে আসলি মনে আছে? 7 8 9 10 11 12 13 তো কত? তো কত? আমার আমার গুণ আসেনি। 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 আমাদের গায়ের আরো বড় পুকুর আছে, সেই পুকুরে ভূগোল ঠিক আছে। স্কুল যাওয়ার পথে শুধু রাস্তার এই পথ দিয়ে হাঁটছিল, রাস্তার দিকে খালি জলটা পড়ে আছে। জাতীয় কংগ্রেস প্রথম সভা বসেছিল মুম্বাইতে। প্রতিদিন দাবি ছিল দিশা বই বার করো। এই মালাকার কোনের মালাকারের সাথে দেখা হয়েছিল? মালাকারের সাথে দেখা হয়েছিল? কালকে পরীক্ষা ছিল হইলো হচ্ছে 11টার দিকে আর আজ হয়ে যাচ্ছে 2:30 থেকে। জল কেউ ব্যবহার করছে না, আর জলের বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন বাংলায় বিপ্লবী আন্দোলনের চলছিল যুগান্তর। কংগ্রেসের সভাপতি ছিলেন উমেশ বন্দ্যোপাধ্যায়। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপ তামাশা বলতে অনু জোরে জোরে পড়ো। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ।
যেতে যেতে শাহিদ সাইলেন্স হয়ে তারপরে কি হবে তারপর কিছু জানি না তারপরে তারপরে আবার সবগুলো ধরবো কিন্তু আজকে ঠিক আছে সব ধরবো কিন্তু এখানে বস ওইটা ব্যাগটা এখানে রাখ থাক বস। কালকে ভূগোল হ্যাঁ ভূগোল বলে দিস এগুলো আরেকবার পরীক্ষা এসেছিল মাটিতে গাইবে আর পশ্চিমবঙ্গের চা ভূমিকম্প একক চিত্রসহ মাছ সঞ্চয় তথ্য মাধ্যমে ভূমির পর্বত ব্যাখ্যা করো ক্ষয়জাত ও সংজাত পর্বতের মধ্যে পাঁচটি পার্থক্য করলে ভূমিকম্পটা তারতম্য অনুসারে জন্তিক আবহ শিকার পদ্ধতি সমান্তরে পরিচয় দাও জল জঙ্গল আদিত্য ক্ষয়জাত ও সংজাত পর্বতের মধ্যে পার্থক্য আছে ওরকম খুঁজে পাচ্ছি না তাও আগে আছে একদম আগে কোনটা বেঞ্চ বেস না বেঞ্চ ভূমি গাছের বড় বড় তারপরে চিত্র সব পৃথিবীর দিন রাত্রি দৈর্ঘ্য কারণ দৈর্ঘ্য রাশির কারণ বা ঋতু পরিবর্তনের কারণগুলো লেখো ভূমিক্ষয় কাকে বলে এবং এর কারণগুলো লেখো ভূমিক্ষয় মানে ভূমিকম্প পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিচয় দাও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু ও জলবায়ু হ্যাঁ মাটি ক্ষয় কাকে বলে এবং এর কারণগুলি আসলে যিনি ক্ষয়জাত ও সংজাত পর্বতের মধ্যে পাঁচটি পার্থক্য তোরো আচ্ছা আর লেখা দেখে আলাদা সিলেবাসে বাইরে দিলে হয় চিত্র সহ সংক্ষেপ পাঁচের তথ্য বাংলা ভূমি পর্বত ব্যাখ্যা করো চিহ্ন কটি ওয়ালেটা দেখো ওয়ালেটা দেখো আরেকটা বেটা দাশি দাশি দিদি
বসতে এটা একটু সঞ্জয় পর্বত তাহলে শহরে সংযা আলাদা তো রাতগুলো লিখতে গেলে তো ছোট ছোট করে লিখতে হয় তারপর আছে পশ্চিমবঙ্গের চা চাষের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যার সমাধানগুলি ঔপনিবেশিক শতকে হিন্দু মুসলমান শিক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল ঠিক হিন্দু বাদী আন্দোলন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু অঞ্চলের জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো হ্যাঁ, পশ্চিমবঙ্গের পার্বত্য পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল অধিবেশনে ঠিক পশ্চিমবঙ্গ পাট সমস্যাটা নির্মাণ শব্দটি খুঁজে বার সার ধর্মতান্ত্রিক নেপাল, ভুটান, বাংলাদেশ অবস্থা নেই। রাষ্ট্রপতি প্রতিবেশী উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভা বিধানসভা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। চিপকো আন্দোলন, স্পিকা অপূর্ব আন্দোলন, তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, তেভাগা আন্দোলন। এখানে পশ্চিমবঙ্গের মৃত্তিকার পরিমাপ করে কোন প্রধান দুটি মৃত্তিকা লেখো। প্রধান মৃত্তিকা লিখে দিবি, দোআঁশ মাটি আর এঁটেল মাটি। সংবিধান হলো বিচার বিভাগের আইন। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর। ভারতের রাষ্ট্রপতি উপকৃত শাসক রাজ্যসভায় সভাপতি। পশ্চিমবঙ্গের ত্রিস্তর আছে ঠিক। পশ্চিমবঙ্গের মৃত্তিকার নাম পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যেকোনো দুটো বলে দিই, ঠিক আছে? পর্বতাঞ্চলে পরিচালক বনভূমি মৃত্তিকা, একটা বলে দিলাম, একটা তরাঞ্চলে দোআঁশ বলে দিলাম, হয়ে গেল। এটা চাউল সব কি করে পাট, এটা চাউল পাট থেকে
পরীক্ষার রেজাল্ট জানিস? অবশ্যই জানিস। পরের দিন পরীক্ষা I placed the vase dash the table. আসামের যাওয়া ও ছবিতে অধিকার আসাম যাত্রা I set dash my desk to do the work. চা চাষের অনুকূল The পরিবেশ। cat চা চাষের অনুকূল run dash the road. চাষের অনুকূল পরিবেশে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থনৈতিক River follows dash the ভৌগোলিক পরিবেশ। Okay. পরিবেশে দুটি ভাগে ভাগ করা হয়। এক জলবায়ুগত পরিবেশ ও ভূপ্রকৃত অবস্থান। এক জলবায়ুগত পরিবেশে উষ্ণতা চা চাষের উষ্ণতা চা চাষের উষ্ণতা দরকার হলে 20 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত চা চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন 150 থেকে 250 সেমি। আর্দ্রতা তুষার ও তুহিন চাষে ক্ষতি করে, কিন্তু হালকা কুয়াশা ও অধিক আর্দ্রতা চা এর গুণমান বাড়ায়। অন্যান্য অবস্থান উষ্ণ নাতিশীতোষ্ণ আবহাওয়া ও ছায়া প্রদানকারী বৃক্ষ চাষের পক্ষে দরকার। চা চাষের পক্ষে সূর্যকিরণ অত্যন্ত ক্ষতিকারক। এতে চাষের সুগন্ধ কমে। ভূপ্রকৃতিগত অবস্থান মৃত্তিকা অর্ধধর্মী লোহা ও ম্যাগনেসিয়াম মেশানো উর্বর দোআঁশ মাটি চা চাষের বেশ উপযোগী। ফসফরাস ও পটাশ মেশানো পার্বত্য মাটিতে চা চাষ হয়। ভূমির প্রকৃতি বেশি ঢালু পাহাড়ি ও পার্বত্য জমি যেখানে জল দাঁড়াতে পারে না, সেই ভূমি চা চাষের আদর্শ। সাধারণত 1000-2000 মিটার উচ্চতায় ভালো মানের চা চাষ হয়। আপনাকে এই 45 নাম্বার নাম তার খেলা ও আর তো বলতে খেলে হচ্ছে না বাড়ি মনে তার সঙ্গে দিন করে নাম আছে যেটা বাড়ি এটা সামনে তিনটা বড় আছে এটা ও নানা জায়গা ধরে এটা বলতে স্বামী সরস্বতী আর্য সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ কিশোরচন্দ্র সেন রামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামী একটা দুর্গা পুজো
অনেক মেলা আছে, দোকান আছে, সাজিয়ে জিনিস কিনে একটা জিনিস লিখতে হবে শুধু কাপড় আরে মনে একটু বেশি আমি কিভাবে মনে পড়ছিল না তখন ওই তো বাঘ খেতে গেতে মনে পড়ে মেয়েটাও পাখি মেয়েটাও ভুলে গিয়েছি আমি এটা করেছিলাম বিভিন্ন ধরনের বর্জ্য বা বস্তু সমাবেশ নাটক করেছিল, মৃত্যুর নাটক করেছিল। উত্তর পার্বত্য অঞ্চলের করজল ও অনু আমি পড়তেই দেখছি না তোমাকে। মালভূমি ও রায় জোরে জোরে পড়ো। সর্ব অঞ্চলের পরিমৃত্তিকা এবং সুন্দরবন ও উপকূল অঞ্চলে ভারতীয় মৃত্তিকা, তবে সুন্দরবন কাদার ভাগ ও উপকূলের মাটিতে বালির ভাগ বেশি ভাগ। I said my best to reading. বাড়ি না বাইরে? চায়ের ফুল খাই আর চা গাছের তেল দিয়ে সাবান হয়। হ্যাঁ, চা গাছ পাহাড়ি অঞ্চলে ঝড় প্রতিরোধ সহকার মহিলা শ্রমিকদের কাজ পাওয়ার সুবিধা বাড়ে। চা বাগিচাগুলিতে চায়ের ব্যবহার পর অবশিষ্ট অংশ গাছের উপরতে বিদ্যুৎ ব্যবহার করে। চা খুব উপকারী। আটেরটা আর এইটাও করে নিয়ে টেবিল আছে। ইংলিশ পরীক্ষা কিরকম হয়েছে তোদের? ভালো হয়েছে স্যার, আমি 45 পাবো। 50 হ্যাঁ 50 না 100? 90 তাহলে কিছু ভালো হয়নি। ওদের আইটেম লিখে নে, জানতাম না কোনটা আইবে। ওদের 50 বার বাকি আছে, ও বাকি পেলাম। মোট নাটক কত পাবো বলবো? আগেরগুলো মিলিয়ে প্রথমে পেলাম 20, প্রথম ইংলিশ পেলাম 20, তারপরটা পেলাম 25, তাহলে সব মিলিয়ে আমি কত পাবো? এটা তো 40 পাই। হ্যাঁ 90। তাহলে হবে না স্যার 110 এর মধ্যে হবে তো? দিস ইজ ভারত তীর্থ কবিতা চির রবীন্দ্রনাথ ঠাকুরের মত থেকে নিয়ে আছে। ভারতাঞ্জলি।
পড়া হারিয়ে ফেললাম। দিন পুরো কবিতাটির লেখক কে? স্কুল দিয়ে ছুটি হলে বাড়ি পকেট থেকে পত্রিকার পাঁচটা সমস্যা সমাধান করে লেখো। পটল বাবু নাট্যগুলো ছিল কি? চিন্তা স্কুল জিনিসপত্র আলাদা আলাদা তো ভয়ে সাথে বেশি দাম তোর এক ভেতরের আর ছয় প্রকার। মার ছয় প্রকার। আচ্ছা তুমি কত কাটতে গুলো আর বেঁচে গেল। সংখ্যা করে অনেকে গায় ঢাকের বাজনায় কি? জয় হসি অতি হচ্ছে কর্মবচন নিমিত্ত। করতে হবে কবে দিদি রেখাঙ্কিত পদটি বললে কোন কারণ? শিক্ষিত ভাষা বুঝে কোনো 11 লিখতে হবে অধিকারণ কারণ। যেগুলো 8 11 লিখতে হবে যে কয়জন বাঙালি তিব্বতে গিয়েছিলেন তাদের সংখ্যা কত? সবাই কত বড় সমস্যা জনসিংহের কর্তার সঙ্গে আর পরিবর্তন ওদের সংগঠন নাম। বর্তমানে বৈদেশিক বাণিজ্য ভারতীয় অপরটুকু বলে না? ভূমি পূর্ণতীর্থ কে বলেছেন? কি ও লিখেছেন? এখানে ও স্যার এখানে বলতে পারছি আমরা সমস্যার সমাধান করো কিন্তু সমস্যা দিয়ে সমাধান দেয়া নেই সমস্যাটা পড়ে দাও, নিয়ে যে যে সমস্যাটা হয়েছে ওই কারণগুলি সমাধান করলে ওটা সমাধান হয়। ওটা বানি যাবে। অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে তা। বাবা মায়েরা কি হলে তাড়াতাড়ি হয়ে গেল মুক্ত থাকবে? ছেলেরা নিজে না খেলা করে না কবি শিশুদের ঘরে ফেরায় কিসের সঙ্গে তুলনা করেছে? কবি শিশুদের ঘরে ফেরায় কিসের সঙ্গে তুলনা করেছে? বৃষ্টিকে কোন দেশে যেতে বলা হয়েছে? টাউন স্কুলে ক্যাম্পে ধরলাম সেদিনকে থিয়েটার পটল বাবুর প্রথম পাঠ কি ছিল? মৃত্যুর নাটক গেরলি সাহেব ননিবালা দরখাস্তটিকে করেছিল। বাগান বাড়িটার অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে চোখে চোখে পদ পরিবর্তন করো। রামকৃষ্ণ চৌধুরী সন্ধি শব্দের অর্থ লেখো। সন্ধি শব্দের অর্থ হলো দুই বন্ধু মিলন। তির্যক বিভক্তি কি? অনুসর্গ কাকে বলে? ঘড়িওয়ালার দাদা কে ছিলেন? সোনাটিয়া কাকে পেয়ারা ভেবেছিলেন? সে আসলে কে? যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। দেখেছিস তোরা যে বললি বড় কোশ্চেন আসবে না, এসেছে? এই তো এগুলো সব বড় কোশ্চেন। ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? ঘড়িওয়ালা বনের মধ্যে সোনাটি কি জন্তু জানোয়ার দেখেছে তা নিচের ভাষায় লেখো। বনের মধ্যে সোনাটিয়া ভালো এটা 5 করে, আর এইগুলো দেখো 4 5 20। চারটে প্রশ্নের উত্তর দিতে বলেছে 5টার মধ্যে। তার মধ্যে এসেছে সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা কি আর যাব তবে মূর্ছ কবিতায় অবলম্বনে ব্যাখ্যা করো। পশ্চিমে আজকে খুলিয়েছে দ্বার। উদ্ধৃত অংশ কোন পরিস্থিতির কথা বলা হয়ে আছে? গাছের কাঁঠাল গোপে তেল সাধে কি তোমায় কোনোদিনও কিছু হয় না? গাছে কাঁঠাল গোপে তেল।
পটল বাবু বলেছিলেন না, সেই গল্প থেকে লিখতে। রচনা করেছি একটি মেলা দেখার অভিজ্ঞতা, দেশ ভ্রমণের অভিজ্ঞতা, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, হেবি সোজা। এর মধ্যে যে কোনো একটা হতো, এই যে আমি মেলা দেখার অভিজ্ঞতা বলি। নেক্সট পড়াটা বার করা। কালকে যেটা পরীক্ষা হবে সেটা পড়। হ্যাঁ সেটা পড়। ইংলিশ কোশ্চেন দেয় না, ওটা দলিল হয়, দলিল দরখাস্ত। কিন্তু হচ্ছে শিমুলের স্কুলে দেয়। যা শিমুলের স্কুলে